মুআয এবং মুআব্বিস দুইজনের অনুমতি হয়ে গেল, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। সাহাবায়ে কেরামরা রওনা করে দিলেন। আমরা হজে যাই, ওমরায় যাই, বিশেষ করে বদরের প্রান্তরে যাওয়ার দরকার। সেখানে গেলে অনেকগুলো নিদর্শন দেখা যায়। বদরে যাওয়ার সময় প্রথমে একটা কূপ পড়ল। এই কূপের মধ্যে সামান্য কিছু পানি ছিল। কাফেররা চিন্তা করেন এই পথ দিয়েই তো মুসলমানেরা বদরে যাবে, কূপের পানিতে যদি বিষ ঢেলে দেওয়া যায় তাহলে এই কূপের পানিগুলো তারা তৃষ্ণার্ত থাকবে, খেয়ে ফেলবে, আর পানি খেলেই মারা যাবে, যুদ্ধ করা লাগবে না, এমনি কালেমা মিটে যাবে, ইসলামের কুরবানি হয়ে যাবে, নিধন হয়ে যাবে। বদরের প্রান্তরে যখন রওনা করলেন, কূপের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি গো, কাফেররা এই ষড়যন্ত্র করে রেখেছে। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু মোবারক নিয়া যখন ওই কূপের পানির মধ্যে ফেলে দিয়েছে, বিষাক্ত পানিগুলো মুহূর্তের মধ্যে মিষ্ট হয়ে গিয়েছে, শেফার পানি হয়ে গেছে। জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা দুইটি নিয়ামত দান করেছেন। এক নম্বর নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, দুনিয়ার মানুষের জন্য 40 বছর একটানা মেহনত করেছেন। একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, একটা লাইন দিয়ে যেমন ফ্যান চলে না, একটা লাইন দিয়ে যেমন মাইকে কথা বলে না, নবীর মতন একজন মহামানব 40 বছর মেহনত করে মক্কার জমিনে অন্ধকার দূর করে আলো জ্বালাইতে পারে নাই। সেই জন্য জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে তিনি ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন, পরিকল্পনা করছিলেন, ফিকির করছিলেন, থিসিস করছিলেন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কাছে দান করলেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন কালো পাথরের পাহাড়ে লেগে গিয়েছে, এই দুইটা ম্যাগনেট, দুইটা চুম্বক, দুইটা পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে কালো পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, 24-এর মহান স্বাধীনতা নিয়ে অনেক গল্প শুনছেন আপনারা, অনেক গল্প শুনবেন আপনারা, আয়না ঘরের অনেক ইতিহাস জানছেন এবং জানবেন। অল্প কয়েকদিন আগে যে ইসলাম বিদ্বেষীর হাত থেকে বাংলার জমিনকে মুক্ত করা হয়েছিল, তাদেরই দোসর ফারুকী নামে আরো এক ইসলাম বিদ্বেষী জায়গা নিজেদের করে নিয়েছিল। প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে শুধু স্বাধীনতা নয়, একটু পিছন দিকে ফিরে তাকিয়ে দেখুন, এর আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম এরশাদ স্বৈরাচারের হাত থেকে, তার আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের হানাদারদের হাত থেকে, তার আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে জুলুম শুরু করে দিয়েছিলেন তাদের হাত থেকে। ছোট্ট হিসাব 80 বছরের ব্যবধানে বাংলার জমিন একবার দুইবার নয়, চারবার স্বাধীন হচ্ছে। এত স্বাধীন হওয়া লাগে কেন? স্বাধীনতাগুলো যায় কোথায়? স্বাধীনতাগুলো হারায় কেন? একটাই মাত্র কারণ, যে অন্ধকার থেকে এই দেশকে স্বাধীন করা হয়, এই সমাজকে স্বাধীন করা হয়, এই জাতিকে যে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা হয়, আবার স্বাধীন করার পর তাদের মতন কোরআন নাই, সুন্নাহ নাই, অন্ধকারওয়ালা মানুষগুলোকে ক্ষমতায় বসানো হয়। অল্প সময়ের ব্যবধানে যেখান থেকে ফিরে এসেছিলাম ওই মানুষগুলো আবার সেই অন্ধকারে আমাদেরকে পৌঁছায় দেয়, ঠিক কিনা? 24-এর স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত আমি। কয়দিন থাকবে, কয়দিন টিকবে স্বাধীনতা, কয়দিন লাস্টিং করবে? যদি স্বাধীনতাকে লাস্টিং করাতে চায়, ছাত্র জনতা রক্তের সাথে যদি গাদ্দারি আর বেঈমানি করতে না চায়, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে যতগুলো মানুষকে বসানো হবে সবগুলো মানুষকে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত করতে হবে, তাহলেই এই স্বাধীনতার কোনোদিন হারাবে না, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, নইলে স্বাধীন তো করেছিলেন এর আগে 4 বার। কি ব্রিটিশ থেকে স্বাধীন হয় নাই? পাকিস্তান থেকে স্বাধীন করেন নাই? স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করেছিলেন এই খনি মাফিয়া ডনেরা। এরাও তো 16 বছর ধরে স্বাধীনতার গান বলতে বলতে অন্ধকারে আমাদেরকে নিয়ে গিয়েছিল। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহর আদলে, কোরআন সুন্নাহর জ্ঞানে গুণান্বিত, কোরআন সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে যদি আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসাইতে না পারি, নিয়ে আসেন, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, এই বাংলার স্বাধীনতা হারিয়ে যেতে বেশি সময় বাকি লাগবে। এই জন্য আমাদের জিম্মাদারি হলো কোরআন সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে দায়িত্বপূর্ণ চেয়ারে বসা।
নইলে স্বাধীনতা হারিয়ে যাবে, রক্তের সাথে বেঈমানি হবে। যে অন্ধকারে পড়েছিলেন এর চাইতে বড় অন্ধকারে ঢুকতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সব জায়গাতে সব সেক্টরে আপনাকে কোরআন সামনে রাখতেই হবে, কারণ এটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা নূর, এটা পরশ পাথর। যেখানে যেমনি যেভাবে যার সাথে যার সম্পর্ক হয়েছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে সব জিনিসের শান মান মর্যাদা মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি তো ছোট মানুষ, অনেক জ্ঞানী মানুষ নয়, কিন্তু আমি দিন গুনতাম, প্রহর গুনতাম। যেদিন থেকে তারা আলেমদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করেছিল, দিন গুনতাম, প্রহর গুনতাম। যেদিন থেকে আল্লামা নামক কোরআনের পাখিটার উপরে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করার অভিযোগ দিয়েছিল, আমি দিন গুনতাম আর প্রহর গুনতাম। শাপলা চত্বরে আলেমদের রক্ত ঝরিয়ে নিজেরাই কোরআনে আগুন ধরিয়ে আবার আলেমদের ঘাড়ে কোরআন পুরানোর মামলা চাপিয়েছিল। তখন থেকেই দিন গুনতাম, এদের পতনের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে বন্ধু, আমরা যে হিসাব করি, আমাদের চাইতে মহা হিসাবকারী তিনি হলেন আপনার আমার রব। তিনি ফয়সালা করে রেখেছেন। আমরা শুনেছি আসহাবে ফিলের কথা, হস্তি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথর ফেলে দিয়েছে, সমূলে তছনছ হয়ে গিয়েছে। আমরা আসহাবে ফিল দেখিনি, ফেরাউনের পতন দেখিনি। 24 এসে দেখলামটা কি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে। এদের রক্তের ফোঁটাই যেন তাদের পতনের কারণ হয়েছে, ঠিক কিনা? সুতরাং ওই জালেম থেকে বাকি যারা আমরা আছি শিক্ষা গ্রহণ করি। ওই চেয়ারগুলো দখল করে নিয়ে আমরাও যদি জুলুম করি, ওদের যদি পতন হয় আমাদের পতন হবে না। কথা মনে হয় বোঝা যাচ্ছে না? ওদের যদি পতন হয় আমাদের পতন হবে না। সুতরাং এক চোরকে খেদায়া দিয়ে আমরা যেন আবার চুরি করতে না বসি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন জালেম না বানায়। জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা দরদের ভাইয়েরা, কোরআনের বিপক্ষে লাগা যাবে না, আলেমদের সাথে লাগা যাবে না। এরা আল্লাহর আহাল, এ আল্লাহর কোরআনের সাথে যারা লাগবে, এরা যুগে যুগে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অসম্মানিত, অপমানিত হয়েছে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। হয়তোবা 2 দিন আগে এবং পরে, আরে বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে বলো অনুমতি নেওয়া লাগবে। নর্তকী নাচবে, অনুমতি নেওয়া লাগে না। কোরআনের কথা বলতে গেলে বলো অনুমতি নেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এগুলো পছন্দ করে নাই। জমিন আল্লাহর, আর অনুমতি দিবা তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন। প্রসাব করে, পায়খানা করে, টাইম মতন সঠিক তরিকায় পানি খরচ করো না, পবিত্রতা বুঝো না, তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ এই জুলুমগুলো বরদাস্ত করে নাই, ঠিক কিনা? সুতরাং ওরা তো চলে গিয়েছে, আপনার পালা। কেউ ঠগে শিখে আর কেউ দেখে শিখে। সামনে যারা চলতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, দেখে শিখুন, জায়গা মতন ঠগে শিখিয়েন না। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকেই শুধু নয়, আজ থেকে 1500 বছর পূর্বে যখন কোরআনুল কারীম নাজিল হতে শুরু করলো, মক্কার জমিনে কোরআনুল কারীম পড়তে দেবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে না। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। এটা আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা তারা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর কোরআন জিন্দা এক মুজিজা। যারা দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ওরা রাত যখন হয়ে যায় কোরআনের তেলাওয়াতের মায়ায় পড়ে যায়, কোরআনুল তেলাওয়াতের প্রেমে পড়ে যায়। রাত জেগে জেগে নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে। আলু ভর্তার একটা স্বাদ, বেগুন ভর্তা কি একই স্বাদ? বিলের মাছের এক স্বাদ, পুকুরের মাছের আর এক স্বাদ, পুঁটি মাছের এক স্বাদ, ডারকা মাছের আর এক স্বাদ। গোস্তর মধ্যে দেখবেন ব্রয়লারের এক মতন, গরুরটা আর এক মতন, খাসিরটা আর এক মতন, দেশিটা আর এক মতন, পাকিস্তানিটা আর এক মতন। তেমনি আমার দরদের ভাইয়েরা, আল্লাহকে ডাকার মধ্যে একটা স্বাদ আছে, কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে আর একটা স্বাদ আছে, জিকির করার মধ্যে আর একটা স্বাদ আছে, সত্য বলার মধ্যে একটা প্রশান্তি এবং তৃপ্তি রয়েছে। একবার ওই নিশায় যদি আপনি পড়ে যান, আপনার আজান হয়ে গেলে মসজিদ থেকে কেউ আপনাকে আটকাইতে পারবে না। সে প্রেমে পড়ে গিয়েছে।
কেউ মসজিদে যেতে চায় না, আবার কেউ মসজিদে গিয়ে আধা ঘন্টা সেজদায় পড়ে থাকে, সেজদা থেকে কপাল তুলতে পারে না। কারণ সেজদাতে মালিকের কুদরতি কদমে যখন একজন মানুষ কপাল ঠেকিয়ে দেয়, তার সমস্ত বোঝাগুলো, কষ্টগুলো, দুঃখগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান মানুষের বডিকে পরীক্ষা করে দেখেছেন, একজন নামাজি একজন বেনামাজির বডিকে তারা পরীক্ষা করে দিয়েছেন। নামাজির বডির মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, এদের প্রেশার, এদের ডায়াবেটিস, এদের টেম্পারেচার, এদের হার্টবিট সবকিছু স্বাভাবিক থাকে, সুন্দর থাকে। কারণ যতই কষ্টে থাকুক, সেজদায় যখন কপাল লাগিয়ে আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ফেলে দিবে, মুহূর্তের মধ্যে তার ভিতরে জমে থাকা সব কষ্টগুলো মুছে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং লম্বা টাইম যদি বাঁচতে চাই, সুস্থ যদি থাকতে চাই, তাহলে আমার প্রিয় ভাইরা কোরআনের তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আহারে মক্কার কাফিরগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজা পেয়েছে, কিন্তু বাংলার মুসলমান কোরআনের ধারে কাছেই যায় না। অনেক ঘর আছে, সব আছে, কোরআনুল কারীমের কপি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমার মহাব্বতের ভাইয়েরা, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত জগৎবাসীর জন্য দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামতটুকু হলো আর আমার আল্লাহর কোরআন। কাফেরেরা ষড়যন্ত্র করত দিনের বেলা, আবার রাতের বেলা সারা রাত কোরআনের তেলাওয়াত শুনতো। চোখগুলো ফুলে ফুলে যেত, ঘুমে চোখগুলো লাল হয়ে যেত, আসার সময় সবার সাথে দেখা হয়ে যেত। ওরা নিজেরাই বলতো, আমরা আইন পাস করে আমরা যদি তেলাওয়াত শুনি, এইটা যদি পাবলিক দেখে নাই, তাইলে তো আমাদের আর নেতৃত্ব চলবে না। আমরা আজকের থেকে ওয়াদা করছি, সামনের দিনে আর কোরআনের তেলাওয়াত কেউ শুনতে যাব না। আমার ভাইয়েরা, কোরআন এমন একটা নিয়ামত। আমার প্রিয় বন্ধুরা, হযরত ওমর ফারুক নবীজির কাল্লা কর্তন করার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে রওনা করেছেন। পথিমধ্যে যেতে যেতে মানুষজন জিজ্ঞেস করলেন, ওমর, খোলা তরবারি নিয়ে কয়ে যাও? ওমর বলেন, মুহাম্মদের কাল্লা কর্তন করতে যায়। মানুষজন বললেন, তুমি মুহাম্মদের কাল্লা কর্তন করতে যাও, অথচ তোমার বোন ভগ্নিপতি ওই মুহাম্মদের হাতে হাত দিয়া কোরআনুল কারীম নিয়া তারা মুসলমান হয়ে গেছে। পথ চেঞ্জ করে বোনের বাড়িতে রওনা করলেন। গেটের কাছে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনতে পারলেন। এরপর দরজাতে ধাক্কাধাক্কি শুরু করলেন। ওরা কোরআনকে লুকিয়ে দিয়ে দরজা খুলতে দেরি হচ্ছিল, সে দরজা ভেঙে ফেলে দিলেন। বোনকে ভগ্নিপতিকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাই দিয়েছ, কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাদের মান সম্মানকে নষ্ট করেছ, আমার নেতৃত্বের জায়গাকে কলঙ্কিত করেছ, কোথায় কোরআন বের করে দাও। তারা কোরআন বের করে যখন দিলেন না, রাগী মানুষ প্রহার করতে শুরু করলেন, রক্তাক্ত হয়ে গেল। তারপরে কোরআন যখন বের করে দিল না, হযরত ওমর বুঝতে পারলেন এদের জীবনের চাইতে কোরআনের মায়া তাদের কাছে বেশি। তখন জিজ্ঞেস করলেন, বোন রে, যে কোরআন থেকে পড়ছিলেন, কোরআন আমার হাতে তোমরা দিবে না, কিন্তু একটু কোরআন থেকে কি তেলাওয়াত আমারে শোনাবা? কোরআন থেকে তেলাওয়াত যখন চলতে শুরু করে দিল, কাটা কাফেরের শক্ত পাথরের মতন হৃদয়টা গলতে গলতে মোমের মতন নরম হয়ে গেল। তিনি সেখান থেকে ফিরে নবীজির দরবারে রওনা করলেন। নবীর কাছে যখন রওনা করেছেন, সাহাবা ইকরামকে ওমরকে নবীর কাছে তারা ঘিসতে দেবে না। নবী আমার বললেন, ওমরকে কাছে আসতে দাও। হযরত ওমর বললেন, নবীজি গো, আমার বোন যেই কোরআন তেলাওয়াত করছিলেন, আমি যদি মুসলমান হয়ে যাই, সেই তেলাওয়াতকে আমি করতে পারবো, সেই কোরআনকে আমি পড়তে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনালেন, কালেমা পড়ালেন। বন্ধু, যেই মানুষটা জাহান্নামের দিকে ঝাঁপ দিতে রওনা করেছিলেন, শুধু কোরআনের ছোঁয়া লেগেছে, এবার জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এখনো মরা যায় নাই, মরার আগেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিয়েছে। এই হলো কোরআন, পরশ পাথর, মুহূর্তের মধ্যে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দেয়। মানুষটা দৌড়াচ্ছিল নবীজিকে জবাই করার জন্য, সে নিজের কুফরির জীবনকে জবাই করে দিয়ে এখনো মারা যায় নাই, অথচ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কোরআনুল কারীমের আকর্ষণে সমস্ত মানুষ যখন দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, আবু জেহেল চিন্তা করলেন, না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। দারুন নদওয়ার মধ্যে মিটিং ডাকলেন। লম্বা মিটিং এর মধ্যে ভাষণ দিয়া তিনি হুকুম জারি করলেন, কেউ কোরআন পড়তে পারবে না। যদি কেউ কোরআন পড়ে হট্টগোল করবা,
কোথাও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনতে যেন তোমরা না শোনা যাবে না, তার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়া বন্ধ করে রাখবা। এভাবে কোরআনুল কারীমের বিপক্ষে আইন যখন পাশ হচ্ছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, জিবরিল রে, এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর কাছে বলো, যেই দারুন নদওয়ার মধ্যে আমার কালামের তেলাওয়াত বন্ধ করে দিতে চাই। নবীর এমন কি সাহসী সাহাবী আছে যে দারুন নদওয়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করতে পারবে? নবীজি ঘোষণা করলেন, ভয়ে সবাই কাঁপতে শুরু করলেন, যেখানে গেলে নির্ঘাত শরীরে কোনো কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট এক যুবক সাহাবী, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমাকে, আমার প্রতি আপনার যদি নেক দৃষ্টি দেন, তাইলে আমি ইনশাআল্লাহ আবু জেহেলের সামনে গিয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাইতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিলেন, ঠোঁটে গালে চুমু দিলেন, গলার মধ্যে আল্লাহর হাবিব চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন। আমার ভাইয়েরা, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে বরকতময় জায়গা আল্লাহ তারে জায়গা করে দিলেন। রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার আল্লাহ তাআলা তারে বানিয়ে দিলেন। পৃথিবীর বুকে কোরআনুল কারীম যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন, তাদের মধ্যে অন্যতম কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াতকারী বানিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দেখতেছে দারুন নদওয়ার মধ্যে মিটিং চলমান। তিনি একেবারে স্টেজের সামনে দাঁড়ায়া চোখ দুটো বন্ধ করে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে থেকে সূরা আর রহমান শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি যখন তেলাওয়াত করতে শুরু করেছে, কাফেরদের গায়ে যেন আগুন ধরে গেল, ওরা নফাইতে ফেটে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়া করতে শুরু করেছে, কানের মধ্যে হাত লাগায়া গুনা বয়ে বয়ে রক্তগুলো পড়ছে। আর নবীর দরবারে চোখে অন্ধকার দেখতেছে, আর রওনা করে দিয়েছেন, দৌড়াইতে শুরু করেছেন। আল্লাহর হাবিব জানতেন এমন একটা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য আল্লাহর নবী রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, এরপর তার জান্নাতি জবান থেকে থুতুগুলো নিয়ে কানের মধ্যে লাগায়া দিতে শুরু করলেন। সাহাবী কাঁদে, নবীজি কাঁদে। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল রে, আমার বন্ধুর সামনে গিয়া একটু দাঁড়ায়া মুস্কি মুস্কি করে হাসবা। আমার বন্ধু জিজ্ঞেস করবে, জিবরিল আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, তুমি কেন হাসো? তুমি এতটুকুই খালি বলবা, এই কান শুধু কান নয়, আরো কান আছে, আর এই কানের সাথে আর একটা কানের বরাদ্দ হয়েছে, কিন্তু এখানে বলা যাবে না, এটা বলা হবে মদিনায়। সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারলেন না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝতে পারলেন না। মক্কার কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন শুরু করলেন, আল্লাহর হাবিব মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় গেলেন। মদিনাতেও শান্তিতে থাকতে দিলেন না, মদিনায় আক্রমণের জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিল। বদরের প্রান্তরে যুদ্ধের দামামা বেঁধে গেল। এর মাঝেই দুইটা ছোট্ট সাহাবী, সহোদর দুই ভাই মুআজ এবং মুআব্বিস, এরা নবীর প্রেমে পড়ে গিয়েছেন। নবীজিকে সবচেয়ে দেখে বেশি কষ্ট দিয়েছেন। নবীর জবান থেকে শুনেছেন আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আবু জেহেল। এরা ছোট্ট দুইটা বাচ্চা হাতে হাত দিয়া শপথ করেছেন, নিয়ত করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, যতদিন পর্যন্ত আমার নবীর কষ্টের বদলা না নিতে পারবো, ততদিন পর্যন্ত শান্তিতে কোনোদিন ঘুমাবো না। এরা নিয়ত করে প্রস্তুতি নিয়েছে, বয়স কম, ছোট মানুষ। যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর হাবিব মাপকাঠি টেঙে দিলেন, এই মাপকাঠির মধ্যে যারা হবে তারা যুদ্ধে যাওয়ার অনুমতি পাবে। বড় ভাই মুআজ অনুমতি পেলেন, কিন্তু ছোট্ট ভাই মুআব্বিজ অনুমতি পেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায়া মুআব্বিজ বলেন, নবীজি গো, আমাকে ছোট দেখে আপনি অবহেলা করছেন, আমার ভাইকে অনুমতি দিয়েছেন। আপনি কি জানেন আমার ভাইয়ের চাইতে আমি অনেক বেশি শক্তিশালী? যদি বিশ্বাস না হয় আমার ভাইয়ের সাথে কুস্তি লাগায়া দিয়ে দেখেন, আমার ভাই কিন্তু আমার সঙ্গে পারবে না।
আল্লাহর হাবিব শত কষ্টের ভিতরে যেন একটু সান্ত্বনা খুঁজে পেলেন, মুখের মধ্যে একটা যেন মুস্কি হাসি ফুটে উঠল। নবী বললেন, দেখি তো তোমরা দুই ভাই একটু কুস্তির মধ্যে লড়ো তো দেখি। ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা করলেন। কুস্তি করতে গিয়া বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে চেপে বসলো। নবীজি দুইজনকে যুদ্ধের জন্য অনুমতি দান করে দিলেন। ইসলামের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য কত আগ্রহী ছিলেন। আর আমরা সামান্য একটু কষ্ট হলে ইসলাম থেকে অনেক দূরে। একটু যদি মুড়ি পায়, একটু যদি ক্ষমতা পায়, একটু যদি পদ পায়, একটু যদি নেতৃত্ব পায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়। এরা আবার নাম লিখেছেন মুসলমান। মুআয এবং মুআব্বিস দুইজনের অনুমতি হয়ে গেল, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। সাহাবায়ে কেরামরা রওনা করে দিলেন। আমরা হজে যাই, ওমরায় যাই, বিশেষ করে বদরের প্রান্তরে যাওয়ার দরকার। সেখানে গেলে অনেকগুলো নিদর্শন দেখা যায়। বদরে যাওয়ার সময় প্রথমে একটা কূপ পড়ল। এই কূপের মধ্যে সামান্য কিছু পানি ছিল। কাফেররা চিন্তা করেন, এই পথ দিয়েই তো মুসলমানেরা বদরে যাবে, কূপের পানিতে যদি বিষ ঢেলে দেওয়া যায় তাহলে এই কূপের পানিগুলো তারা তৃষ্ণার্ত থাকবে, খেয়ে ফেলবে, আর পানি খেলেই মারা যাবে, যুদ্ধ করা লাগবে না, এমনি কালেমা মিটে যাবে, ইসলামের কুরবানি হয়ে যাবে, নিধন হয়ে যাবে। বদরের প্রান্তরে যখন রওনা করলেন, কূপের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি গো, কাফেররা এই ষড়যন্ত্র করে রেখেছে। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু মোবারক নিয়া যখন ওই কূপের পানির মধ্যে ফেলে দিয়েছে, বিষাক্ত পানিগুলো মুহূর্তের মধ্যে মিষ্ট হয়ে গিয়েছে, শেফার পানি হয়ে গেছে। এই কূপটার নাম হচ্ছে বীরে শেফা। এই কূপের পানি পান করলে আল্লাহ তাআলা রোগ মুক্তি দিয়ে দেয়। এই পানিগুলো এখনো পর্যন্ত মিষ্ট। এই পানির মধ্যে নবীজির জান্নাতি জবানের থুতু মিশ্রিত আছে। দ্বিতীয় আর একটা কূপের মধ্যে সামান্য কিছু পানি, সম্ভবত প্রায় 100 কিলোমিটার আসার পর দ্বিতীয় কূপটার মধ্যে সামান্য পানি, প্রচুর পরিমাণ লবণাক্ত। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, আমাদের দেশের পানিগুলো মিষ্ট। দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন কি লবণাক্ত পানি। সৌদি আরবে গিয়া দেখেন এক বোতল পানির দাম কতটুকু। সম্ভবত গত বছর মস্কটে হাফ লিটার একটা পানি বোতল কেনার জন্য 6 রিয়াল রাখছে। 6 রিয়াল, 1 রিয়াল সমান 32 টাকা। এটা দিয়ে 6 রিয়াল হিসাব করেন, প্রায় 300 টাকা হাফ লিটার পানির দাম। অথচ কয়েক কোদাল মাটি কাটলে আমাদের দেশে সুমিষ্ট পানি পান হয়। আল্লাহ তাআলা সুমিষ্ট পানি পান দান করেন। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ওই কূপের মধ্যে লবণাক্ত পানির মধ্যে নবীজি যখন থুতু মোবারক দিলেন, লবণাক্ত পানিগুলো মিষ্ট হয়ে গেল। এটার নাম এই কূপের নাম হচ্ছে বীরে রোহা। বদরের প্রান্তরে গিয়ে একটা তিনি তাঁবু টাঙলেন, এরকম তাঁবু টাঙলেন, সাহাবায়ে কেরামদের ময়দানে নামিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, আমাদের হাতে দেওয়ার মতন তেমন কিছু নেই। মাঝে মাঝে কিছু সাহাবীর হাতের মধ্যে নবীজি গাছের থেকে খেজুরের ডালগুলো পেরে পেরে দিয়েছেন। অনেক সাহাবী বলে, নবীজি আমি এক কাফেরের গর্দানের মধ্যে তরবারি চালায়া দিব, এর আগেই দেখি তার কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ঘটনাটা আমি বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, শুধু তোমরাই যুদ্ধ করো নাই, আল্লাহ এই বদরের প্রান্তরে 3000 মতান্তরে 5000 ফেরেশতা অবতরণ করেছিলেন। এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায় নাই, তারা আজও পর্যন্ত দুনিয়ার বুকে আছে। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ তাআলা ডাইরেক্টলি এই ফেরেশতার মাধ্যমে তাদের সাহায্য শুরু করে দেয়। এই জন্য তারা আঘাত করে নাই, তার আগে কল্লা দুখণ্ডিত হয়ে গিয়েছে। মাত্র 313 জন সাহাবী বদরের প্রান্তরে বিজয় অর্জন করেছেন। হযরত আবু বকর বলেন, আমাদের ময়দানে নামায়া দিয়া, নবীজির গায়ে সাদা একটা চাদর ছিল। আমরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আল্লাহর হাবিবকে দেখেছি তিনি নামাজের সেজদায় গিয়া এত পরিমাণ কান্না শুরু করে দিয়েছে। নবীজিকে এত পরিমাণ কান্না আমি কোনোদিন করতে দেখি নাই। নবীজির কান্না দেখে আমি অনুধাবন করে ফেলেছি, বুঝতে পেরেছি যে এই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবে। আমাদের মেহনত বেড়ে গিয়েছে, কিন্তু বিজয়ের জন্য জায়নামাজে কান্নার দরকার, চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার দরকার। এই জায়গাতে আমাদের কমতি রয়েছে, এই জন্য সম্পদ বাড়লেও বরকত কমে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য একদিক থেকে মেহনত করে কোনো ফায়দা হবে না, মেহনত হবে দুই দিকে।
দিনে মেহনত করব আর রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বদরের প্রথম বিজয় ছিল, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে, নবীজির চোখের পানি পড়েছে। আজ আমাদের ঘরের থেকে জায়নামাজি তো হারাই গেছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, বদরের প্রান্তরে যুদ্ধ যখন চলছিল, যুদ্ধের এক পর্যায়ে ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআব্বিস বললেন, চাচা আব্দুর রহমান আউফকে বললেন, চাচা কোনটা আবু জেহেল? উনি বিরক্ত হয়ে বললেন, ওই যে দেখো কাফেরের মধ্যে লিডারি করতেছে, এটা হলো আবু জেহেল, কাফেরদের লিডার। সিল পাখি বাজ পাখি আকাশ থেকে লাফ দিয়া পানির ভিতরের মাছ যেমন শিকার করে, দেখিয়ে দেওয়া মাত্র একটা ঝাঁপ দিয়ে একটা দৌড় দিয়া আবু জেহেলের ডান উরুর মধ্যে আঘাত করেছেন। এত বড় একজন লিডার চিৎকার করে জমিনে পড়ে গেছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। পিছন দিক থেকে হযরত মুআজের ডান হাতে আঘাত করেছে, হাত কেটে গেছে, কিন্তু ঝুলতেছে। হাত ঝুলানো নিয়ে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। নিজের হাত নিজের পায়ের মধ্যে রেখে দিয়ে টান দিয়ে হাতকে দ্বিখণ্ডিত করে আবার বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছে। এদের ত্যাগ, এদের কুরবানি, এদের কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আজ সেই সামান্য একটা চার বিনিময় মাঝে মাঝে ইসলাম থেকে আমরা সরে চলে যাচ্ছি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বদরের প্রান্তরে নিচু একটা জায়গা, সেখানে অনেকগুলো লাশ পড়ে আছে, গড়ে গড়ে সেখানে গিয়া জমা হয়েছে। আবু জেহেল একটা মরা লাশের ভিতরে নিজের মাথাটাকে ঢুকিয়ে দিয়েছে, আর পিছন দিক থেকে পাটা ঝাপটাইতেছে, পাটা নড়াইতেছে, গ্যাংরানির শব্দ হচ্ছে। আর ওইদিকে যেই সাহাবীর কান ফাটানো হয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, পার্শ্ব দিয়া যাচ্ছিলেন। গুংরানির শব্দ শুনে ভাবলেন এটা আমার মুসলমান কোন ভাই হইতে পারে। পা ধরে যখন টান দিয়েছে, টান দেওয়া মাত্রই তাকিয়ে দেখে মুসলমান তো নয়, কাফেরদের লিডার নেতা মরা লাশের ভিতরে কাল্লা ঢুকিয়ে দিয়ে আত্মরক্ষার চেষ্টা করতেছে। মুখের থেকে রক্তগুলো সরাইয়া দিয়া পানির একটু ছিটা দিয়া বলে, লিডার কালেমাটা পড়ে নাও, যে কোনো ভাবেই হোক, তুমি তো আমার নবীর চাচা। লিডার হুঙ্কার দিয়া বলে, কৃষকের বাচ্চা, কত বড় সাহস, তুমি আমাকে কালেমা পড়তে যা বলতেছো, আমি তো মৃত্যুর ভয়ে কালেমা পড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তাইলে কি তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? লিডার বলে, ইচ্ছা আছে একটা, তা হলো আমার কাল্লাটা উপর দিক থেকে সাঁটে কাটিও না, আমার কাল্লাটা একবারে নিচের দিক থেকে ধরের সঙ্গে লাগায় কেটে দিও, যাতে করে আমার গর্দানটা বড় থাকে। কিয়ামতের দিন আমার লম্বা গর্দান দেখে মানুষ চিনতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের কল্লা। মরতেছে তখনও লিডারি করতেছে, আছে না নাই? খালি ওই আবু জেহেলের কথা চিন্তা করতেছেন। আবু জেহেলের উত্তর শুনি নেই, আবু বকরেরও আছে, আবু জেহেলেরও আছে। আমার প্রিয় ভাইয়েরা, মদিনাতে নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব ঠিক, কিন্তু নবীর নেতৃত্বকে মেনে নিতে পারতেন। এই লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর নেতৃত্বকে মানতে পারতেন না, সেই জন্য ও যদি ওই জামানার সবচেয়ে বড় কাফেরদের মুনাফিকদের লিডার হইতে পারে, মুনাফিকের সর্দার হতে পারে, এই জামানাতে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এইটা আমি সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আমার নামাজ, রোজা, হজ, জাকার এক পয়সা দাম নাই। ওটা যদি ওই জামানার বড় লিডার হয় মুনাফিকের, আমিও এই জামানার মুনাফিকের বড় লিডার, কথা বলুন ঠিক কিনা? সুতরাং নিজের নামটা কি মুনাফিকের খাতায় রাখতে চায়? কালেমার হুকুমত প্রতিষ্ঠিত হোক আর না হোক, অন্ততপক্ষে দিন কায়েমের চেষ্টা আমাদেরকে করে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে ভিতরে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কালেমার পতাকাওয়ালা বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তার মুখ থেকে যখন রক্তগুলোকে মুছে দিয়েছে, বলছে লিডার কালেমাটা পড়ে নাও। সে বলছে, আমি তো কালেমা পড়বো না, বরঞ্চ আমার শেষ স্বপ্ন গর্দানটাকে লম্বা করে কাটো, কিয়ামতের দিন মানুষ যেন দেখে চিন্তা পারে এটা কাফেরদের লিডার আবু জেহেল্লার কাল্লা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দানকে নিচের দিক থেকে কেটে ফেললেন। চাপ দেওয়া মাত্র কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল।
তিনি মনে মনে একটু আনন্দ ফিল করলেন। কাফেরদের লিডার তার হাত দিয়ে তিনি একবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আত্মতৃপ্তি নিয়ে কাল্লাটাকে উঁচু করে ধরে বুকের মধ্যে কুলের মধ্যে নিয়ে যে কোনোভাবে নিয়ে হোক তিনি নবীজির কাছে গিয়া দাঁড়াবেন, নবীজিকে দেখাবেন, নবীজির কাছে গিয়া তিনি একটু মারহাবা নিবেন। কিন্তু হাজার চেষ্টা করতেছে আবু জেহেলের কাল্লাটা তিনি আর ছাড়তে পারে। আমার ভাইয়েরা, নিরুপায় হয়ে গেলেন তিনি। কোমর থেকে তরবারিকে কোষমুক্ত করলেন, তরবারির আগা দিয়া আবু জেহেলের কান বরাবর একটু চাপ দিলেন। যেমনি চাপ দিয়েছেন, এ মাথায় চাপ দিয়েছেন, ও মাথা দিয়ে তরবারির মাথাটা বের হয়ে গিয়েছে। এখনকার জামানায় কত দড়ি বের হয়েছে, কিন্তু তখন তো এত ছিল না। খেজুরের পাতার পাকানো দড়ি, এই খেজুরের পাতার পাকানো দড়ি দিয়া কানের এক দিক দিয়ে ঢুকায়া দিলেন, আর এক দিয়া বের করে ফেললেন। এরপর শক্ত করে একটা গিরা দিয়া দিলেন। তারপরে মরা কুকুর যেমন মানুষ হাতে করে নিয়ে যায় না, কাঁধে করে নিয়ে যায় না, দড়ি লাগায়া ছেঁচড়া ছেঁচড়া নিয়ে যায়। আবু জেহেলের কাল্লাটারে যখন টানতে শুরু করেছেন, পিছন দিকে গড় গড় করে রওনা করেছে, নবীজির সামনে নিয়ে গিয়েছে। আমরা গত সফরে বদরে যখন গিয়েছিলাম, হাজী সাহেবরা বলছিল যে এখানে বলে আবু জেহেলের কবর আছে। আমি বললাম কবর না, একটা নিচু জায়গায় অনেকগুলো লাশ ছিল, ওর বডি আছে, মাথাটা এখানে নেই, বডিটা এখানে আছে। হাজী সাহেবদেরকে দেখাইছি যখন, হাজী সাহেবরা থুতু নিক্ষেপ করে, হাজী সাহেবরা নাকের সিঙ্গাল নিক্ষেপ করে, কেউ আবার টিস্যু নিক্ষেপ করে, কেউ আবার সুযোগ পাইলে ওইদিকে বসে হিসু করার জন্য চেষ্টা করে, কাউকে কাউকে দেখতেছিলাম জুতাও নিক্ষেপ করে। আমি চিন্তা করছিলাম, ও হাজী সাহেব, এখানে আবু জেহেলকে পাথর নিক্ষেপ করো, থুতু নিক্ষেপ করো, জুতা নিক্ষেপ করো, আর বাংলাদেশে আবু জেহেলদের সাথে আত্মীয়তা করো, তাদের সাথে রাজনীতি করো, তাদের পক্ষে ওকালতি করো, এখানে আবু জেহেলকে মারো আর বাংলার জমিনে আবু জেহেলকে ঘাড়ের মধ্যে নিয়ে নাচানাচি করো। এরকম হাজী সাহেব আছে না নাই? ফিরে এসেছেন আল্লাহর ঘর থেকে, অথচ কোরআনের পক্ষে নয়। অনেক হাজী সাহেব পাওয়া যায়। আজকে আমার দেশে এতগুলো ঝামেলার মূল কারণটা হচ্ছে কি, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন সবচেয়ে বেশি ভালো থাকবো কোন পথে, এটা মানুষ ভালো জানে না, আল্লাহ জানে। সেজন্য তিনি একটা কিতাব দিয়েছেন, গাইড দিয়েছেন, ক্যাটালগ দিয়েছেন যে এই তরিকায় চলো, তোমরা সুখে থাকতে পারবা। এখন আমাদের বঙ্গবন্ধু বললেন নো নো, ও তো ১৫০০ বছর পূর্বেকার কিতাব, আমারটা মানো, ভালো থাকতে পারবা। জিয়াউর রহমান বললেন আমারটা মানো, আরো ভালো থাকতে পারবা। এরশাদ চাচা বললেন আমারটা মানো আর নাঙ্গলের মুঠা ধরো, তার চাইতে ভালো থাকতে পারবা। এখন নাঙ্গলের মুঠা, এরশাদ চাচা আর জিয়াউর রহমান আর বঙ্গবন্ধুকে নিয়ে টানাটানি করতে গিয়া আল্লাহর কোরআনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের আদি পিতার বাড়ি হলো জান্নাতে, আবার আমরা জান্নাতে যাব। সম্ভবত আগামী পরশুদিন আমার সিরাজগঞ্জ মাহফিল, কম করে হলো 50টা রাস্তার মোড় পাড়ি দিতে হবে। এত রাস্তা মাথায় থাকে না। মোবাইল, বড় মোবাইল, টাচ মোবাইলগুলোতে এমবি তুলে নিয়ে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, এখান থেকে লিখবো জয়পুরহাট টু সিরাজগঞ্জ, দেখবেন কত কিলোমিটার, কয় ঘন্টার সময় লাগবে, গাড়ি কত কিলো গতিতে চলছে, কত কিলো এসেছে, কত কিলো বাকি আছে, কয়টায় রওনা করেছিলাম, কয়টায় গিয়া পুষবো, কোথায় কোথায় মোড় আছে, কতটুকু পরিমাণ ব্যাংক আছে, কোন দিকে টার্নিং নিতে হবে, সবগুলো পয়েন্ট দেখাবে। সেম কায়দায় আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। এই দুনিয়াদারি, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করতে গিয়ে আমরা যেন পথ না হারাই, আমরা যেন জাহান্নামে না চলে যাই, আমাদের যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা যেন আমাদের হারিয়ে না যায়, সেই জন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার দিয়েছেন, কোরআনুল কারীম নামক একটা লোকেশন দিয়েছেন, কোরআনুল কারীম নামক একটা সংবিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন এই কোরআনকে মাথায় ঢুকিয়ে নাও, এই কোরআনকে সিনায় ঢুকিয়ে নাও, তারপরে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি যা কিছুই করো, কোরআন যদি সিনার মধ্যে থাকে তুমি পথ হারাবে না। জান্নাত থেকে এসেছিলে, আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমকে আমরা আমাদের সিনার মধ্যে ডাউনলোড করে নিতে চাই। আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা ওই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করা দরকার আছে না নাই? ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করা দরকার। আবু জেহেলের কাল্লাটা নিয়ে যখন নবীর দরবারে রওনা করেছে, আমার প্রিয় ভাইয়েরা, কাল্লাখানা নিয়ে নবীর সামনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা প্রশান্তির হাসি বিরাজ করতেছে। এমন মুহূর্তে নবীজি আবু জেহেলের কাল্লা দেখে তারও মনের মধ্যে একটু আনন্দ বিরাজ করতেছে। ইসলামের সবচেয়ে বড় দুশমন আজকে বদরের প্রান্তরে তিনি নিহত হয়েছে। দুইজনের হাসাহাসি,
এমন মুহূর্তে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গিয়েছেন। তিনিও পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতে শুরু করেছেন। হাসিটা কেমন যেন একটা ব্যতিক্রমমুখী হাসি। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে তাকায়, আরেকবার নবীর মুখের দিকে তাকায়, আরেকবার নিজের দিকে তাকায়। বারবার যখন হযরত জিবরাইল আমিন এমনটি করছেন, আল্লাহর হাবিব জিবরিলকে ডাকতে বলেন, জিবরাইল তোমার হাসির কারণ যে বুঝতে পারলাম না। জিবরিল আমিন বলে, নবী গো বুঝতে পারবেন না। আজ থেকে কিছুদিন আগে সেই মক্কার কথা স্মরণ করেন, যেই দিন তারা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে চেয়েছিল। সেই দিন আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত করার জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছিল। কেউ যখন ভয়ে সাহস করে নাই, আপনার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট মানুষ, যুবক মানুষ, আবু জেহেলের সামনে কোরআনের তেলাওয়াত যখন তিনি করেছিলেন, আবু জেহেল চামড়ার মোজা হাতের মধ্যে লাগায়া পিছন দিক থেকে সর মেরে তার কানটাকে ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিলেন। আপনি কাঁদছিলেন, আপনার সাহাবী কাঁদছিল, আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছিলাম। আমাদের তিনজনের চরিত্র এক মতন ছিল না। আপনারা দুইজন কান্নাওয়ালা ছিলেন, আমি ছিলাম হাসনেওয়ালা। আর আজকের চরিত্র দেখুন মিলে গিয়েছে। আপনার সাহাবীও তৃপ্তি নিয়ে হাসে, আপনিও হাসেন, পাশে আমিও হাসি। সেই দিন শুধু আবু জেহেল তার কান ফাটায় নাই, বরঞ্চ আবু জেহেলের কান ছিদ্র করা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। এজন্য কোরআনওয়ালাদেরকে মেরে, কোরআনওয়ালাদের প্রতি অত্যাচার করে, কোরআনওয়ালাদের প্রতি নির্যাতন করে আত্মতৃপ্তি পাওয়ার কোনো বিষয় নয়। এই জুলুম করেছেন, এর প্রতিশোধ আল্লাহ বরাদ্দ করে রেখেছে, খালি সময় বাকি এটা আসার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমি সেদিনই বুঝে ফেলেছিলাম এরা বেশি দিন লাস্টিং করবে না। যেদিন তারা আলেমদের উপরে চড়াও হয়েছিল, এদের কাছে মনে হচ্ছিল বাংলার জমিনে আলেমদের চাইতে খারাপ কেউ নেই। জোরে হাঁটলে দোষ, ধীরে হাঁটলে দোষ, দাঁড়ালে দোষ, বসলে দোষ। মাদ্রাসায় কত কি নাটক তারা সাজিয়েছে। জেএমবি, তালেবান, আল কায়দা, জামাত, শিবির, যুদ্ধ অপরাধী, হরকাতুল জিহাদ, মানে কত নাটক যা তারা বানিয়েছে। এই নাটকগুলোই তাদের পতনকে ত্বরান্বিত করে কাছে নিয়ে এসেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মেসেজ হলো, আপনি জুলুম করছেন না তো, আপনি বড় একটা জুলুম করছেন আপনার সন্তানের প্রতি। সন্তানকে টিকা দেওয়ালেন ছোটবেলাতে 6টা, কেন 6টা? যেন রোগ না হয়। করোনার টিকা দেওয়ালেন কেন? বলে করোনার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে করোনার থেকে মুক্তি পেয়ে যাবে। শীতের পোশাক কিনে দিলেন কেন? বলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়ার থেকে মুক্তি পাবে। জ্যাকেট কিনে দিয়েছেন কেন? বলে বৃষ্টিতে থাকবে, বৃষ্টির পানি গায়ে পড়বে, স্লিপ মেরে দৌড় মারবে, ভিতরে ঢুকবে না। বৃষ্টির থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনে দিলেন, বৃষ্টির থেকে বাঁচার জন্য রেইনকোট কিনে দিলেন, ঠান্ডার থেকে বাঁচার জন্য জ্যাকেট কিনে দিলেন। এরপর করোনার থেকে বাঁচার জন্য টিকা দেওয়ালেন। 6টা রোগ থেকে বাঁচার জন্য ছোট্টবেলাতে টিকা দেওয়ার পর বাচ্চা জ্বর হলো, তারপরও কোলে টেসে ধরে তাকে টিকা দেওয়ায় নিলেন। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইন্না লিল্লাহ। আপনারা বুঝতেছেন না? বুঝতে কষ্ট হচ্ছে? টিকা দিয়েছেন কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও এই কাম করেন নাই, তার জন্য চুপ করে আছেন। চুপ করে থাকলেই কখনো পার পাওয়া যাবে? কিয়ামতের দিন সবচেয়ে বড় জুলুমের কাতারে দাঁড়াতে হবে ওই বাপ মাকে, যেই বাপ মা সব দিয়েছে কোরআনের শিক্ষা দেয় নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রশ্নই উঠতে পারে না, আপনার সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানাতে পারেন, সন্তান আপনার প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে, টর্চার করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। হতেই পারে না। আপনি আপনার রবকে চিনিয়ে দেন, রব আপনাকে চিনিয়ে দিবে। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর বাপ মার সাথে সবচেয়ে ভালো আচরণ করো। সুতরাং কোরআনওয়ালাদের বাড়িতে কিছু থাক আর না থাক, ওদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়। আমিও 4-5টা বৃদ্ধাশ্রমে গিয়েছি, তন্ন করে খুঁজেছি, কোন আলেমের বাপকে দেখি নাই, ইমামের বাপকে দেখি নাই, মুয়াজ্জিমের বাপকে দেখি নাই। অনেক ধনী মানুষের বাপকে তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে দেখেছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আগে জিম্মাদারি হলো সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে যখন শিখবে, যখন পড়তে শুরু করবে, তখন আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেব। আমরা যেমন আগে ইট বানায় নেই, তারপরে ব্রিজ বানাই। আমরা যেমন ইট বানাই, এরপরে বিল্ডিং বানাই। আমরা যেমন ইট বানাই, তারপরে রাস্তা বানাই। সেম
কায়দায় আগে ইমানদার বানাবো, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যা মন চাই সব বানাবো। আখিরাত নষ্ট হবে না, পরকালে রাস্তা ভরবে না, জান্নাত থেকে বিপদগামী পথে পা দিবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম নামক সফটওয়্যারটা আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সন্তানদের ভিতরে। বিবিও নামাজ ধরবে, বোনদেরকে বলবো, বোনেরা নামাজ পড়ে না আর আমাদের কাছে দোয়া চায়, আপনার ভাই এটা সেটা নানান কিছু। বোন আপনিও ভালো হন, তাহলে আপনার স্বামীও ভালো হয়ে যাবে। আমার মায়েদেরকে বলবো, যখন আপনাদের ঘরে বৌমা আসে, সতীনের মতন দেখিয়েন না, মায়ের মতন দেখেন, মেয়ের মতন দেখেন, তাহলে বুড়া বয়সে আপনার যত্নের কোনো অভাব হবে। বেটার বউ আসার পর দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা, ম্যাক্সিমাম মা বোনেরা তাদের বেটার বউকে সহ্য করতে পারে না, মনে করে এই ডাকনিটা বাড়িতে আসার পর আমার ছেলে আর আমাকে ডাকে না। কথা বলছেন না কেন? এই ডাকনির কারণে আমার মা ডাক বন্ধ করে দিয়েছে। কাল্লাগ্নি, ডাকনি সতীনের মতন দেখে। যদি বেটার বউকে সতীনের মতন দেখেন, বুড়া বয়সে আপনাকে তো মায়ের মতন দেখবে, 12টা বাজিয়ে ছাড়বে। সেদিন পানি ফরা, তেল ফরা দিয়ে কোনো কাম হবে না। আমার মতন বক্তা কেন, আমার বাপক নিয়ে আসলেও কাম হবে না। এই জন্য খালাম্মা মেয়ের মতন দেখেন, মায়ের মতন দেখবে, ঠিক কিনা? আবার আমি আমার বোনদেরকে বলবো, থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাপের বাড়ি। বাপ খেলো কিনা, মা ঔষধ পেলো কিনা, কিন্তু ওর চোখের সামনে ভাতারের বাপ মা মরে যাচ্ছে, কোনো খবর। ওয়াজ বোঝেনি রে, বাংলা কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আরে বাবা, স্বামী স্বামী ভাতার কইলাম যাতে করে ওদের একটু চেতনা ফিরে। ওর বাপ কত দূর, ওর মা কত দূর পড়ে আছে, ওই চিন্তা এখানে ঘুম নাই। আর চোখের সামনে স্বামীর বাপ মা গড়াগড়ি করে, তাদের কোনো খবর। তুমি তোমার হাজবেন্ডের বাপ মারে জ্বলাইতেছ আর তোমার মা সুখে থাকবে, কে বলেছে তোমাকে? এখানে তুমি যেইভাবে জ্বলাইতেছ, ওখানেও তোমার বাপ মাকে তার চেয়ে 3 গুণ জ্বলতে হবে। এটা তোমার অপরাধের শাস্তি তারা ভোগ করে, ঠিক কিনা? এই জন্য প্রিয় বোনদেরকে বলবো, বাবা মার যদি সুখ শান্তি চাও, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, এমনি আল্লাহ তাআলা বাপ মাকে সুখী বানায়া দিবে। প্রয়োজনে তাগিদ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ম্যাক্সিমাম বোনগুলো হলো স্বামীর বাপ মার কোনো খবর নাই, নিজের বাপ মার চিন্তা করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলে দেয়, কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত একটা আত্মীয় আছে, সে আত্মীয়টার নাম হচ্ছে বোন, সে আত্মীয়টার নাম হচ্ছে ফুবু। আমরা আমাদের খালাদেরকে যেই পরিমাণ ভালোবাসি, আমরা কিন্তু আমাদের ফুবুদেরকে সেই পরিমাণ ভালোবাসি না। অথচ ফুবুরাই সবচেয়ে বেশি তাদের ভাতিজাদেরকে ভালোবাসে। কেন জানুন ভালোবাসেন না? ওই যে মা উঠতে বলে তোর ফুবু জ্বালাইছে, বসতে বলে তোর ফুবু জ্বালাইছে, তোর চাচা এটা কইছে, তোর চাচি এটা করছে, তোর দাদি এটা করছে, এই বলতে 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 আমাদের মেমোরির মধ্যে ফুবুর প্রতি, চাচার প্রতি, দাদার প্রতি, দাদির প্রতি একটা ঘৃণা, একটা অনাস্থা, একটা খারাপ ধারণা আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় বোনদেরকে বলবো, যা করবেন তাই ফিরবে। এই যে ফিকায় দিছিলাম ঘুরে চলে আসলো, আপনি যা করছেন এটাই ফিরে আসবে। আপনি জ্বলালে আপনাকেও জ্বলতে হবে, প্রস্তুত থাকুন। কতটুকু জ্বলাইতেছেন লেখে লেখে রাখুন, ওর চেয়ে দ্বিগুণ জ্বলতে হবে, প্রস্তুত থাকুন। সুতরাং জ্বলায়েন না, জ্বলতে হবে না। শান্তিতে রাখুন, শান্তি পাবেন। ভালো করেন, ভালো হবে। নামাজ পড়েন, ঘরে নামাজি হবে। ভালো করেন, ভালো পাওয়া যাবে। আমরা নিজেরা ভালো হতে চাই না, খালি ভালো চাই, ভালো চাই, ভালো। সমাজে বসে নিজেকে নিজে জিজ্ঞেস করেন, হজে যাওয়ার আগে ছেলের নামে জমি লিখে দিয়েছেন, মেয়েকে যে ফাঁকি দিয়েছেন ওইটা সোজা করেন, জমিনের আল ঠেলেছেন এইটাকে সোজা করেন, মা বাবাকে সেবা যত্ন করছেন না সেইটাকে সোজা করেন। এগুলো যখন সোজা করতে পারবেন, আপনার দুনিয়া আখিরাত সোজা হয়ে যাবে, পেরেশানি আপনার জীবন থেকে দূরে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবন সোজা করার আল্লাহ তাআলা 2টা লাইন দিয়েছেন, একটা হলো কোরআনের তরিকায়, আর একটা হলো নবীর সুন্নতের তরিকায়। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর প্রকৃত উম্মত হতে পারে না। আমরা নামের উম্মত নয়, কামের উম্মত হতে চাই। কামের উম্মত হতে গেলে নবীর প্রত্যেকটা সুন্নত মানার দরকার আছে না নাই? এমন একজন নবীর উম্মত আপনি
যিনি আপনাকে হাসা শিখিয়েছেন, যিনি আপনাকে বসা শিখিয়েছেন, যিনি আপনাকে টয়লেটে যাওয়া শিখিয়েছেন, তিনি আপনাকে ঘুম পাড়াও শিখিয়েছেন, কেমন করে বিয়ে করবেন বিয়ে শাদীর বিষয়টাও তিনি ফাইসালা দিয়ে গিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছেন। রাষ্ট্রপতি যদি বলে মোল্লারা কেমন করে বুঝবে এখানে কত যন্ত্রণা আছে, এই জন্য মোল্লার সবচেয়ে বড় মোল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানায়াও দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, স্বামীর জন্য আদর্শ আমার নবী, নাতির জন্য আদর্শ আমি আমার নবী, জামাইয়ের জন্য আদর্শ আমার নবী, রাষ্ট্রপতির জন্য আদর্শ আমার নবী, চাকরিজীবীর আদর্শ আমার নবী, আমার ভাইরা ব্যবসায়ীর আদর্শ ছিলেন আমার নবী, নেতার আদর্শ আমার নবী, কর্মীর আদর্শ আমার নবী, সংগ্রাম করবেন রাজনীতি করবেন সেখানে আদর্শ হলো আমার নবী। প্রত্যেকটা কাজ যদি নবীর সুন্নত তরিকায় করতে পারি, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিবে। অল্প কয়েকদিন আগে মরিচের কেজি লেগেছিল 1200 টাকা, ঝাল ঝাল কাঁচা মরিচ। কথা কি বোঝা যাচ্ছে? 1200 টাকা কেজি কাঁচা মরিচ। কারণ হলো মরিচের আমদানি কমে গিয়েছে, ঝালের দাম বেড়ে গিয়েছে, মরিচের দাম বেড়ে গিয়েছে। যখন সুন্নতের আমদানিগুলো কমে যাবে, কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করে। এতগুলো মানুষ, সুবহানাল্লাহর কোনো শব্দ নেই, সুবহানাল্লাহ বলেন। একটা সুন্নতকে জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, জীবনকে যদি বরকতময় করতে চান, জীবনকে যদি সুখময় করতে চান, জীবনকে যদি আনন্দময় করতে চান, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করেন, জীবন আনন্দময় হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। যার বিল্ডিং বড় সে বেশি সুখী নয়, যার বেতন বেশি সে সুখী নয়, যার যত সম্পদ বেশি সে তত সুখী নয়, যার বউ যত সুন্দরী সেও তত সুখী নয়, যার সন্তান যত শিক্ষিত সেও তত সুখী নয়। আমি রিসার্চ করে পেয়েছি, আমি গবেষণা করে পেয়েছি, যার জীবনে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক যত বেশি, তার জীবনটা সুখময় তত বেশি। কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজান, ভাঙা ঘরে ঘুমাবেন, আল্লাহ জান্নাতের ঘুম পাড়াইয়া দিবে, সুবহানাল্লাহ বলেন। কোরআন সুন্নাহ দিয়ে জীবনকে সাজান, আলু ভর্তা দিয়ে খেতে বসবেন, চোখের পলকে 3 প্লেট উঠে যাবে। কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজান, মিথ্যা কথা বলবেন না, চগলখড়ি করবেন না, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা সবুজ সংঘ থেকে কিস্তির টাকা তুলবেন না, চগলখড়ি করবেন না। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা এমন এক জান্নাতের স্বাদ ঢুকায়া দিবে, খাসির কলিজা নিয়ে কেউ হাফ প্লেট নাড়াচাড়া করবে। আর সত্যবাদীদের খবর নিয়ে দেখুন, ওরা আলু ভর্তা দিয়ে 3 প্লেট তুলে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? হারাম খোরের 10 তলা বিল্ডিং ঘর, এসি রুম, দামি বিছানা, তারপর চোখে ঘুম ধরে না, চেরার মতন গড়াগড়ি করে, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে। আর হালাল খোরের খবর নিয়ে দেখো, এশার নামাজ পড়ে ডান হাত গালের নিচে দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন বিছানায় মাথা দেয়, বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম পাঠায়া দেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য প্রতিযোগিতা হবে বড় বিল্ডিং এর নয়, প্রতিযোগিতা হবে হালালের, প্রতিযোগিতা হবে অনেক সম্পদের নয়, প্রতিযোগিতা হবে অনেক সুন্নতের আমলের, প্রতিযোগিতা হবে অনেক মেহনতের নয়, প্রতিযোগিতা হবে বেশি বেশি করে নামাজের আর তাহাজ্জুদের। জীবনকে কোরআন সুন্নাহর আদলে যত সাজাবেন, জীবনটা তত আলোময় হবে, জীবনটা তত সুখময় হবে, জীবনটা তত বরকতময় হবে, জীবনটা তত শান্তিময় হবে। এই জন্য জীবনের শান্তি যদি পেতে চায়, কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হতে হবে। আজ থেকে 50 বছর আগে আমার দেশে কারেন্টের আলো ছিল না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, দেশটা ডিজিটাল স্মার্ট ছিল না, কিন্তু ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের শরীর ঢাকা পোশাক ছিল, ওই একই মায়ের পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করত। একজন মা কেউ কষায়খানা নিয়ে পেট ছিঁড়া লাগতো না। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে যখন গ্যাসের চুলা ছিল না, এত শিক্ষিত মা বোন ছিল না,
যখন শুধু বিসমিল্লাহ মুখে তেলাওয়াত ছিল, হালাল টাকা দিয়া বাজার ঘাটের ব্যবস্থা ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, ভাঙা ঘরে, বেড়া ঘরে, কুড়া ঘরে, খেরের চুলায় বসে বিসমিল্লাহ বলে জালটা ধরায়া দিত। এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রতিযোগিতা হবে হালালের জন্য, প্রতিযোগিতা হবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সুন্নাহর জন্য। এই জন্য আমরা যদি কোরআন সুন্নাহ দিয়ে আমাদের জীবনকে গঠন করতে পারি, জীবন বরকতময় এবং শান্তিময় হবে। সম্পদের মধ্যে বরকত নেই, বরকত ভিন্ন একটা জিনিস। এটা যত জীবনকে কোরআন সুন্নাহর আদলে গড়ে তুলবেন, তত জীবনটা বরকতময় হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? এতগুলো মানুষের আওয়াজ, সামিয়ানা কেঁপে উঠবে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকবে। লিল্লাহে